দর্শক, অনেক সময় কোমরের ঠিক নিচে বা পিঠের নিচে তীব্রভাবে ব্যথা অনুভূত হলো, প্রস্রাবে জ্বালা পোড়া বা রক্ত পড়া, ঘন ঘন প্রস্রাব হওয়ার পরবর্তীতে আমরা যখনই পরীক্ষা নিরীক্ষা করি অনেক সময় ধরা পড়ে কিডনিতে পাথর। ঠিক এই কিডনিতে পাথরের সমস্যা নিয়ে আপনারা যারা ভুগছেন আপনাদের জন্যই আমাদের এই আয়োজন। আজ আমরা কথা বলবো কিডনিতে পাথরের আধুনিক সার্জারি নিয়ে। দর্শক সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশন নির্মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী। আজ আমরা আলোচনা করব কিডনির পাথরের আধুনিক সার্জারি। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইউরোলজিস্ট অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার NI ভুইয়া, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা, কনসালটেন্ট ইউরোলজি বিভাগ, স্কয়ার হসপিটাল, ঢাকা। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। স্যার, এখন কিন্তু দেখা যাচ্ছে অনেকে আল্ট্রাসোনোগ্রাফি করলে ইনসিডেন্টাল ফাইন্ডিং যেটাকে আমরা বলি, হঠাৎ করে ধরা পড়লো কিডনিতে পাথর। অনেকেই আবার দীর্ঘদিন ধরে কিডনির পাথরের সমস্যায় ভুগছেন। তাদের জন্য শুরুতে একটু জানতে চাই যে কিডনির পাথরে কোন কোন ক্ষেত্রে অপারেশন প্রয়োজন পড়ছে? ধন্যবাদ আপনাকে। প্রথমে যে আল্ট্রাসাউন্ড করেই বললো কিডনি পাথর, তখন আমাকে আগে কনফার্ম করতে হবে যে এটা আসলে কিডনিতে পাথর কি না। যদি পাথর, আমরা একটা পরীক্ষা নিরীক্ষা আধুনিক চিকিৎসা ব্যবস্থায় যেমন নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান বলে একটা পরীক্ষা আছে, এটা করলে আমরা কনফার্ম বুঝতে পারবো পাথর কি না। তখন আমরা নির্ধারণ করি পাথরের আকারটা কত বড়, পাথরটা কিডনির কোন জায়গায় অবস্থিত। কিডনির ভিতরে কিন্তু অনেকগুলো কুঠুরি থাকে, এগুলা আমরা ডাক্তারি ভাষায় পেলভিস, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স এগুলো বলে থাকি। তো এইগুলো পাথরটা কিডনির কোন জায়গায় অবস্থিত এবং কিডনির আকারটা কত বড়, এই জিনিসগুলোর উপর নির্ভর করে চিকিৎসা পদ্ধতি। যদি ছোট্ট একটা পাথর 5 to 6 মিলিমিটার যদি আমরা বলি এবং কিডনির ভিতরে একটা কুঠুরির মধ্যে অবস্থিত, এটা তার কোনো সমস্যা করবে না, কাজে এটার জন্য চিকিৎসার খুব বেশি প্রয়োজন নাই। তবে হ্যাঁ, ওই রুগী যদি 6 মিলিমিটার পাথর নিয়েও সে যদি পেশাগত কারণে নাবিক, পাইলট এসব হয়ে থাকে, তাহলে তার চিকিৎসার প্রয়োজন হতে পারে। এছাড়া এই 5 to 6 মিলিমিটার পাথরের জন্য চিকিৎসার প্রয়োজন নাই। কিন্তু পাথর যদি বড় হয়ে যায় অথবা কিডনি থেকে যে কিডনির নালি তৈরি হলো ওই জায়গায় পাথরটা এসে আটকে যায়, কিডনি ফুলে যায়, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। স্যার, আমরা কিন্তু জানলাম কোন কোন ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন পড়ছে আর কখন অপারেশনের প্রয়োজন পড়ছে না। আপনি কিন্তু বলছেন কিডনির পাথর 5 থেকে 6 মিলিমিটারের মধ্যে হলে এবং কোনো লক্ষণ যদি প্রকাশ না পায় একজন মানুষ কনজারভেটিভলি বা চিকিৎসার মাধ্যমে কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে। একটু আধুনিক চিকিৎসা সম্পর্কে জানতে চাই যে এই যে যখন এই আধুনিক চিকিৎসার বিষয়টা আসে, ইউরোলজিক্যাল যে সমস্যায় বা কিডনির পাথর যখন নিয়ে আসলো আপনাদের কাছে, আধুনিক কী ধরনের সার্জারি করা হচ্ছে? ধন্যবাদ। আসলে আধুনিক চিকিৎসা বলতে আজকাল তো সবাই চায় যে কাটা ছেঁড়া ছাড়া কি অপারেশন করা যায়। কারণ আগে একটা সময় ছিল যে কিডনি পাথর হলেই অনেক বড় একটা কেটে ভিতরে গিয়ে কিডনি কেটে তারপর পাথরটা বের করতো। কিন্তু আধুনিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের কারণে এটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন অনেক বড় পাথর যদি হয়, কিডনি থেকে যে কিডনির নালি তৈরি রেনাল পেলভিস বলে ওই জায়গায় যদি পাথরটা থাকে, তাহলে কিন্তু আমরা পিঠের ওখানে ছোট্ট একটা ছিদ্র করেই ওই ছিদ্র দিয়ে ক্যামেরা ঢুকিয়ে পাথরটা লেজার দিয়ে ছোটো 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 করে বের করে নিয়ে আসতে পারি। এটাকে ডাক্তারি ভাষায় বলে PCNL। এই PCNL এর কিন্তু অনেকগুলো ধরন এখন চলে আসছে। একটা হলো কনভেনশনাল PCNL, তারপর হলো মিনি PCNL, মানে ছিদ্রটা আরও ছোটো করা, তারপরে আরও ছোটো আছে এটা আলট্রা মিনি PCNL, এটা আমাদের দেশে হচ্ছে। একটা আরও চিকন ছিদ্র করা, তারপরে মাইক্রো PCNL, তার মানে আরও চিকন ছিদ্র করা, জাস্ট ব্লাড কালেক্টিং নিডেলের মতো একটা নিডেলের দিয়েই ওইটা দিয়েই লেজার দিয়ে পাথরটাকে অপারেশন করে ফেলা যাচ্ছে। এটা হলো PCNL। এছাড়া কিডনির যদি কোনো কুঠুরির মধ্যে পাথরটা থাকে, সেটা যদি আমরা রোগীকে পাথর চিকিৎসা করব কিন্তু কোনো কাটা ছেঁড়া ফুটা কিছুই করব না, তাহলেও সম্ভব। সেটা কি? সেটা দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো আমরা বাহির থেকে শক ওয়েভ দিয়ে পাথরটাকে ভেঙে দিতে পারি, এটা ESWL বলে। আবার আমরা আরেকটা যন্ত্র আধুনিককালে আবিষ্কৃত হয়েছে, যেটা হলো আমরা পেশাবের রাস্তা দিয়ে কিডনি পর্যন্ত পৌঁছে কিডনির বিভিন্ন কুঠুরিতে যাওয়া সম্ভব। এটাকে বলে RIRS। ওটাতে ক্যামেরা লাগানো থাকে, মনিটরে সুন্দর দেখা যায় পাথরটার অবস্থান। তারপরে ওই পাথরের গায়ে যদি আমরা লেজার রশ্মি দেই, তাহলে পাথরটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এটা হলো আধুনিক চিকিৎসা পদ্ধতি। মোটামুটি এগুলাই করলে রুগীরা কাটা ছেঁড়া বা
কোনো ধরনের জটিলতা ছাড়াই পাথরের চিকিৎসা করে নিতে পারে। স্যার, আপনি কিন্তু বলছিলেন যে লেজারের মাধ্যমে সিস্টোস্কোপিক গাইডেড এবং আপনি আরও কিছু পদ্ধতির কথা বলছেন আধুনিক সার্জারির মধ্যে, এবং তাতে কিন্তু আপনি উল্লেখ করেছেন যে কাটাছেঁড়া কম লাগছে। আর কি কি সুবিধা আছে এই আধুনিক সার্জারির ক্ষেত্রে? ধন্যবাদ। এটা সুবিধা হলো, আমাদের আজকাল যেই রোগীগুলো আসছেন সবাই কিন্তু কর্মব্যস্ত, সবাই চায় চিকিৎসাটা দ্রুত করে দ্রুত তার কাজে ফিরে যেতে। কাজে আগে যেমন অনেক লম্বা কেটে অপারেশন করতো, সেক্ষেত্রে হাসপাতালে দীর্ঘ সময় থাকা লাগতো এবং এই কাটা জায়গাটা স্বাভাবিক হতেও কয়েক মাস সময় লেগে যেত, তার স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতেও সময় লাগতো। আমরা যদি একজন পেশেন্ট বা একজন রোগীর পাথরের বাহির থেকে দিয়ে পাথরটা ভেঙে দেই, সকালে ভেঙে দিলে উনি বিকালেই চলে যেতে পারছেন, পরের দিন থেকে উনি স্বাভাবিক কাজে ফিরে যেতে পারছেন। এটা একটা বিরাট সুবিধা। আবার যে আমরা RRS বললাম, যে পেশাবের রাস্তা দিয়ে কিডনি পর্যন্ত পৌঁছে আমরা লেজার রশ্মি দিয়ে পাথর গুঁড়ো করে দিচ্ছি, এটা দিয়ে ইজিলি পেশেন্টটা হয়তো হার্ডলি একদিন বা ওই রাতটা হাসপাতালে থাকবে, পরের দিন বাসায় চলে যাবে, তারপরের দিন থেকে সে স্বাভাবিক কাজকর্ম করবে। আবার যদি ফুটো করে করি, একই অবস্থা, ফুটো করে গেলে 2 থেকে 3 দিন হয়তো হাসপাতালে থাকবে, 3 দিন বা 4 দিনের পর থেকে সে স্বাভাবিক কাজকর্ম ফিরে যেতে পারে। এই যে কাজকর্ম ফিরে যাওয়া, তার স্বাভাবিক কাজ করা, কর্মক্ষেত্রে ফিরে যাওয়া, তারপরে ব্যথা না হওয়া, ব্যথামুক্ত থাকা, এগুলো তো অবশ্যই একটা সুবিধা আমি বলবো। মানে হাসপাতালে থাকার যে মেয়াদটা সেটা কমে আসছে এবং আরও কিছু জটিলতাও কিন্তু কম হচ্ছে। একটু অপারেশন পরবর্তী যত্নের বিষয়ে জানতে চাই। রোগীরা কিন্তু প্রায়শই জিজ্ঞাসা করে যে পাথর হলো, তার পরবর্তীতে অপারেশন করার পরবর্তীতে কি যত্ন নিবে, এই বিষয়টা একটু জানতে চাই। ধন্যবাদ। আমরা কিডনি পাথর যেই পদ্ধতিতেই করি না কেন, ওই কিডনি এবং কিডনি নালিতে কিন্তু একটা টিউব দেওয়া থাকে, এটাকে আমরা ডাবল জে স্টেন বা জে স্টেন বলে থাকি। এই স্টেনটা রুগী ভেদে কাউকে 3 দিন, কাউকে 3 সপ্তাহ, কাউকে 1 মাস এভাবে রাখতে হয়। এইটা থাকাকালীন টুকটাক অসুবিধা হতে পারে, যেমন বারবার পেশাবের বেগ হওয়া, পেশাবের জ্বালা যন্ত্রণা হওয়া, পেশাবের শুরু বা শেষে 1 ফোঁটা রক্ত যাওয়া, পুরো পেশাবটা একটু হালকা পিঙ্ক কালারের হওয়া, লালচে হওয়া, অথবা পেশাব করতে বসলে পিঠে একটা কামড় লাগা, এগুলো হতে পারে। তো রুগী জানতে হবে যে এগুলো হচ্ছে ওই নলের কারণে বা ডিজে স্টেন্টের কারণে। নল খুলে দিলে এটা স্বাভাবিক হয়ে যাবে। তাহলে নল থাকাকালীন উনার কি সাবধানতা অবলম্বন করবে? সাবধানতা এটাই অবলম্বন করে, ঝাঁকি হয় এমন জার্নি উনি করবে না। আমরা বলে থাকি রিক্সা জার্নি, মোটরসাইকেল চালানো, এগুলো অ্যাভয়েড করবে। আর দৌড়ঝাঁপ করা, দৌড়ায় সিঁড়িতে ওঠা, দৌড়ায় সিঁড়ি দিয়ে নামা, এগুলো অ্যাভয়েড করবে, তাহলে এই সমস্যাগুলো কমে যাবে। আবার কারো কারো ক্ষেত্রে এই স্টেন থাকাকালীন প্রস্রাবে প্রদাহ বা ইনফেকশন হতে পারে, সেটা হলে তাহলে তৎক্ষণাৎ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ওইটা হলো কিনা উনি বুঝবেন কি করে? উনি বুঝবেন এই যে উপসর্গগুলো বললাম, এগুলো অসহনীয় হয়ে যাবে, সে সহ্য করতে পারবে না। পাশাপাশি উনার শরীরের তাপমাত্রা বেড়ে যাবেন, জ্বর হবে, এবং জ্বরটা আবার নেচারটা হবে খিঁচুনি দিয়ে জ্বর আসা। তাইলেই বুঝতে হবে যে তার প্রদাহ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, তখন সে চিকিৎসকের শরণাপন্ন হবে। স্যার, ধন্যবাদ। খুব সুন্দর করে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে আসলো যে কোন কোন ক্ষেত্রে আসলে অপারেশন পরবর্তী একজন রোগী আসবেন আপনাদের কাছে। একটু জানতে চাই যে ফলো আপের বিষয়টাই, যে ঠিক তাহলে কতদিন পর পর একজন রোগী কিডনি পাথরের অপারেশন পরবর্তী ফলো আপে আসা উচিত? আমরা সাধারণত বলে থাকি যে কোনো রকম জটিলতা না হলে এই ডিজে স্টেন খোলার আগ পর্যন্ত আসার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, ফুটো করে যখন আমরা পাথর অপারেশন করি, ওই জায়গাটা চেক করার জন্য আমরা অনেক সময় বলে থাকি যে 7 দিন পরে বা 10 দিন পরে একবার এসে দেখিয়ে যাবেন। তাহলে ওই জায়গাটা আমরা দেখে দিলাম, ওই জায়গাটা কীভাবে অপারেশন পরবর্তী শুকিয়ে গেছে কিনা, ভালো হয়ে গেছে কিনা। আর এরপরে আমরা বলি যে একদম স্টেন খোলার ডেট, তার মানে 3 সপ্তাহ অথবা 1 মাস পরে এসে সরাসরি আমরা স্টেন খুলে যাবে। আর এই রুগীদেরকে আমরা আসলে পাথরের পরিসংখ্যান আমাদের দেশে না থাকলেও সারা বিশ্বে যে পরিসংখ্যানটা আছে, যাদের একবার পাথর হয়, আমরা যেই পদ্ধতিতে পাথর বের করি না কেন, তাদের শতকরা 50 জনের কিন্তু 10 বছরের মধ্যে পাথর হয়, শতকরা 35 জনের 5 বছরের মধ্যে হয়, শতকরা 15 জনের 2 বছরের মধ্যে হয়, আর শতকরা 5 জনের 1 বছরের মধ্যে পাথর আবার হতে পারে। এই জন্য এদেরকে বলা হয় যে কোনো উপসর্গ না হলে আপনি বছরে একবার আপনার ইউরোলজিস্টের সাথে সাক্ষাৎ করবেন, আর উপসর্গ হলে তো সাথে সাথে যাবেনই। স্যার, সর্বশেষ মুহূর্তে একটু জানতে চাই যে সঠিক সময় কিডনিতে পাথরে যদি সার্জারি না করা হয় বা অপারেশন না করা হয়, তাহলে কী কী ধরনের জটিলতা হতে পারে? ধন্যবাদ। পাথর হলো একটা সোর্স অফ ইনফেকশন, আমরা বলে থাকি। পাথরের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া থাকে। কাজে একজন রুগী যদি পাথরের চিকিৎসা না করে, তাহলে উনি কিন্তু উনার কিডনিতে বারবার ইনফেকশন হওয়ার একটা প্রবণতার মধ্যে রয়ে গেলেন,
বারবার একটা কিডনিতে যদি ইনফেকশন হয় তাহলে ওই কিডনির কার্যকারিতাটা আস্তে আস্তে কমে যায়, এটা একটা জটিলতা। 2 নম্বর জটিলতা হলো কিডনির পাথরটা যদি কিডনি নালীর মুখে এসে আটকে যায় এবং সেটা যদি কিডনিটাকে অনেক বড় ফুলে যায়, কিডনির ওইখানে থাকে প্রস্রাব থাকলে সেখান থেকে ব্যাকটেরিয়া গ্রো হয়, সেখান থেকে পাস হয়, আলটিমেটলি ওই কিডনিটাও ফাংশন টোটালি কমে যেতে পারে বা ফাংশন লস হয়ে যেতে পারে। স্যার ধন্যবাদ স্যার আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আশা করি আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম কিডনিতে পাথরের আধুনিক সার্জারি নিয়ে। আশা করি আমাদের আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশন নির্মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হাতে আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।